হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আরও একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। সবাইকে আগে স্বাধীনতা দিবসের, এবারে ৭৮তম স্বাধীনতা দিবস হচ্ছে, তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর মেয়েরা তো এখনও স্বাধীন হয়নি, দেশ জুড়ে তো আন্দোলন চলছে। স্বাধীন হয়নি, আর আমার মনে হয় কোনো দিনই মেয়েরা স্বাধীন হবেও না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে এসেছে গবলু। আর গবলুর কী কী কাণ্ড করছে সারাদিন ধরে, কী কী খাচ্ছে না খাচ্ছে, সমস্তটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, গবলু এসেই কিছু খেয়ে নিল। প্রথমে খেয়ে নিয়ে ওর মা তো মুখটা মুছিয়ে দিয়েছিল, আর আমি একটু ধরেছিলাম। ও খাওয়ার সময় তো একজনকে ধরতে হয়, যেহেতু ছোটো। তো ও খেয়ে দিয়ে নিয়েই মায়ের সাথে, ওর মা আর কি মাথার চুলটা আঁচড়াচ্ছিল, তো চিরুনি নিয়ে ও আর কি আঁচড়াবে ওর মাথার চুল। ও এখন ব্রাশও করতে শিখে গেছে, একটা ছোটো ব্রাশ ওর দাদু কিনে দিয়েছিল। তো যাই হোক, এদিকে মাছওয়ালা এসে গেছে, আর মা একটু মাছ নিচ্ছিল। আজকে বৃহস্পতিবার থাকলে কী হবে, আমাদের গবলু তো মাছ ছাড়া ভাত খেতে পারে না। বাবা তো বাজারে গেছিলো, জানতো না তো। আর বাবার ফোনে তো এখন টাকা নেই, কাজ করছে না, তো ওই জন্য মাই কিছু মাছ কিনে নিচ্ছিল। ওনার কাছে ভালো মাছ ছিল না, জ্যান্ত মাছ ছিল না, তবুও মা কিছু মাছ নিচ্ছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার দিনে তো আমরা নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে, আমরা নিরামিষ খাই। বৃহস্পতিবার শনিবার এই দুটো দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, মাছ খাই না আমরা। গবলু ছিল বলে আজকে মাছ নেওয়া হয়েছে। তো মা বললো একটু বরবড়িটা কেটে দিতে, তো ওই জন্য আমি বরবড়িটা কাটতে বসে গেছিলাম। আর যেহেতু গবলু এসেছে, তো কাজের চাপ তো একটু বেড়েই গেছে মায়ের ওপরে। আমার যেহেতু একটা হাত কাজ করে না, আগে তো গবলু যখন এসেছিলো আমি তো তখন কোলে নিতে পারতাম না, এখন তবু এক হাত দিয়ে কোলে নিতে পারতাম। তো বরবটি কেটে আমি ধুয়ে দিয়েছি, মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এই রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু একদিন আপনাদের সাথে শেয়ার করেছি, নিরামিষ বরবটি আলুর তরকারি। খুব ভালো খেতে হয়, একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি একদিন, তো যদি না পারেন অবশ্যই নিরামিষ বরবটি আলুর তরকারি ভিডিওটা দেখবেন। খুব ইজি প্রসেস, তরকারিটা রুটি মুড়ি সবার সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আমার মা এদিকে অনেকটা শস্য নিয়ে নিয়েছে, শস্যগুলো পেস্ট করে মাছের ঝাল বানাবে। আমাদের বাড়িতে মাছের ঝাল হলে সর্ষে আর পেঁয়াজ দিয়েই ঝাল করা হয়। জ্যান্ত মাছে আমরা পেঁয়াজ খাই না। আর মায়ের রান্নার পরে বাবা অনেকগুলো মাছ এনেছিল, সেগুলো দিদি কেটে ভাজছিল। আর এদিকে গবলুর জন্য, গবলু যেহেতু তাড়াতাড়ি ভাত খায়, গবলুকে দিদি আর মা দুজনে মিলে খাওয়াচ্ছে। খাওয়ানো মানে তো এক যুদ্ধ, বাচ্চাদেরকে বিশেষ করে একটুও দাঁড়াতে চায় না। তো যাই হোক, একটু বসেছিল, মা জলটা হাতে করে নিয়েছিল, ওকে জল খাইয়ে দিচ্ছিল। আর আমার ভাই এদিকে খেলতে গেছিলো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে। স্বাধীনতা দিবসের দিন তো খেলা হয়, তো খেলে দিলে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছে, আবার কিছুক্ষণ পরে ওর খেলা আছে। আর আমি একটু রেডি হয়ে গেছিলাম, আজকে 3:30 4টের সময় মানে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসছিলো, ওই জন্য। সবাইকে টাটা, ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।